নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে সকাল থেকে কিছু অন্যরকম অনুষ্ঠান আমরা দেখাচ্ছি। প্রথম থেকেই বলেছি আজকের দিনটা আমাদের বলো কলকাতা পর্দা তাদেরই জন্য যারা বলো কলকাতার শুরু থেকে বলো কলকাতার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং নেপথ্য থেকে তারা বলো কলকাতাকে সহযোগিতা করছে। এমনই কিছু মানুষ যারা বলো কলকাতার পর্দায় তাদের নিয়ে আসার সুযোগ আমরা পাইনি এবং তাদের মধ্যে অনেকে আছে যারা আমাদের নানা রকম সোশ্যাল অনুষ্ঠানগুলোতেও আসার সুযোগ পাননি, প্রচুর ব্যস্ততার মধ্যে থেকে। তো তেমনই একজন মানুষ আমাদের সম্মানীয় সদস্য প্রশান্ত দাস মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত দার কাছে আমরা চলে এসেছি। প্রথমেই আমরা বঙ্গগৌরব উৎসব সিজন 3 উনি আসতে পারেনি, তার জন্য আমি বলবো যে আমাদের সদস্য সুফলকে ডাকবো যে ওনাকে বঙ্গগৌরব উৎসবের সম্মানের উত্তরীয় পরিয়ে বহন করে নেওয়ার জন্যে, উত্তরীয় দিয়ে বহন করে নেওয়ার জন্যে, এবং তার সাথে বলবো বঙ্গগৌরব উৎসবের আমাদের সম্মান, এই সম্মান স্বীকার করার জন্যে এবং এই সম্মানটা আমাদের কর্তব্য ওনার হাতে তুলে দেওয়া। কারণ হচ্ছে এমন কিছু মানুষ আছে যাদের হাতে সম্মানটা দেওয়াটা আমাদের কর্তব্য শুধু নয়, তাদের হাতে সম্মানটা দিয়ে তাদের সম্মানিত করে আমরা নিজেদের গর্বিত মনে করি। তা আমরা তুলে দিলাম, তার সাথে তুলে দিলাম শ্রী গোবিন্দ আচার্য মহাশয়ের গিফট ব্যাগ। এবার তার কথা এবং বলো কলকাতার কথা তার মুখ থেকে সরাসরি এগুলো নিয়ে যেতে বলবো। আমি আসছি অশোক। প্রথমেই বলি বলো কলকাতার পর্দায় তোমাকে স্বাগত, প্রথম বলো কলকাতার পর্দায় স্বাগত, নমস্কার। এবং বঙ্গগৌরব উৎসবে তুমি আসতে পারোনি সেটা তো বললামই ব্যস্ততার মধ্যে। তোমার চোখে তোমার অনুভূতিতে তোমার ভাষায় বলো কলকাতা কী, বলো কলকাতা কেমন যদি বলো, একদম নিরপেক্ষভাবে বলবে যতটুকু তুমি জানো। নমস্কার, বলো কলকাতার সকল দর্শককে আমার আন্তরিক অভিনন্দন। আমি প্রথমবার হয়তো ক্যামেরার সামনে এসেছি, খুব একটা ভালো বক্তাও না, সৌভিক ভালো করে জানে। তো বলো কলকাতার জন্য কিছু বলতে হবে, সেই জন্য আমাকে বললো, অবশ্যই আমি বলবো। আমি এই পরিবারের আরেকজন সদস্য। এদের সময় মতো এরা তো সারাদিন রোদে জলে ভিজে বিভিন্ন সমস্যার মধ্যে প্রচুর ভালো কাজ করে যাচ্ছে, পক্ষপাতিত্ব না করে যা কাজ করছে আজকের দিনে দাঁড়িয়ে, সেটা আমরা হয়তো জানি, অনেক শুনি ওদের থেকে। আমরা হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারবো না, কিন্তু আমাদের একান্তিক আক্ষেপ যে ওদের পাশে থেকে আমরা এই কাজগুলো করতে পারি না, ঠিক কথা, কিন্তু চাইবো বলো কলকাতা আরও 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 উন্নতির পথে এগিয়ে চলুক। এখন অল্প দিনের মধ্যে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, সেটা ওদের সবার একান্তিক কষ্ট এবং সত্যি কথা বলতে কি পরিশ্রমেরই ফল, আর কিছুই না। তো আমি বেশি কিছু বলবো না, খুব একটা ভালো বলতে পারবো বলে মনে হচ্ছে না, তো এইটুকুই। একদম তাই, এইটুকুনি বলা আমাদের কাছে অনেকটাই। কারণ সব মানুষ তো সব কিছু পারে না। আমরা হয়তো জলে রোদে যেরকম বললেন প্রসন্নদা, আমরা কাজ করে তুলে চলেছি, কিন্তু এই কাজ করার এই প্রেরণাটা পাই কাদের থেকে? প্রথম হচ্ছে আপনারা সাথে আছেন বলে বলো কলকাতা এগোচ্ছে, এবং তার সাথেও বলো কলকাতার নানা রকম সামাজিক সোশ্যাল প্রোগ্রামগুলো আমরা করতে পারছি এমন কিছু মানুষের জন্য। কারণ সহযোগিতাও বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। 10 জনে মিলে কাজ করি আমরা, কেউ থাকে পর্দার আড়ালে, কেউ থাকে পর্দার সামনে। তো এটাই হচ্ছে বলো কলকাতা। কারণ হচ্ছে বলো কলকাতা পরিবার একটা আবেগ, সবাই ভালোবেসেই বলো কলকাতার সাথে আছে। আগামী দিনে আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় এবং আপনাদের মতো মানুষের ভালোবাসায় বলো কলকাতা আরও এগিয়ে যাক, এই কামনাই রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে বলো কলকাতার অনুষ্ঠানে অবশ্যই আপনাকে দেখতে চাই, অবশ্যই আপনার সময়ের মধ্যে থেকে যদি সম্ভব হয়। বলো কলকাতা থেকে আমি সৌমিক, পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি